अगर बैठ सके तो बेहतर है ना, 10 मिनट ज़्यादा नहीं। लेकिन इस प्रोग्राम ये जो प्रोग्राम है अंजुमन गाजी अब्बास, इसके एक एक्टिव मेंबर थे, जवान थे, जो अब इस दुनिया में नहीं है। अल्लाह उनके दर्जात को बुलंद करे और इस अंजुमन के इन प्रोग्रामों के सवाब में शामिल करे। मरहूम इमरान शेख इब्ने राहत शेख, अल्लाह उनको आइम्माए ताहिरीन के जवार में जगह इनायत फरमाए और हमेशा इस प्रोग्राम में उनको याद भी रखा जाए और इसके अजर में उनको शामिल किया जाए। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व सय्यदना व मौलाना व तबीब नुफूसना बिल क़ासिम मुहम्मद व अला आलिहि तय्यबीन ताहिरीन अल मासूमीन अल मुंतजबीन व लअनतुल्लाहि अला अअदाइहिम व मुनकर फ़वाइलिहिम व गासिबी हुकूक़िहिम अजमईन। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल हुसैन अलैहिस्सलाम फ़ी यौम आशूरा, हल मिन नासिरिन यंसुरुना, हल मिन मुग़ीसिन युग़ीसुना। अजीज़ो, আমরা এই পদমিছিল, এই তাবুত নিয়ে রোডে বার হয়েছি। এই মহরমের জুলুস, এই মাতমি রাস্তা আমরা সব পরিবারে ময়দানে এসে আজ পর্যন্ত মওলা হুসেনের সেই ডাকে সাড়া দিচ্ছি এবং প্রমাণ করছি। আমরা সকল সময় এমন একটি নারা দেই যে জামানার নমরুদ ও ফিরআউনের বুক কেঁপে ওঠে। তারা এই নারাকে অপছন্দ করে। ইবলিসের সবচেয়ে অপছন্দ নারা, নমরুদ ফিরআউনের আতঙ্কিত হওয়া নারা, সেটি হচ্ছে লব্বাইক ইয়া হুসেন। তো কেন এটি বলি? কেননা ফাতেমার লাল রোজে আশুর 71টি শাহাদাতের পরে, নিজের শাহাদাতের পূর্বে নিজের এই যুদ্ধকে বিরাম দেননি, বলকে এই যুদ্ধের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রেখে গিয়েছিলেন। কেননা ইমাম হুসেন যখন ইয়াজিদ মাবিয়া পুত্র ইমাম হুসেন ইবনে আলীর কাছে বায়াত চেয়েছিলেন, তা উনি বলেছিলেন মিসলি লা ইউবাউ মিসলুহ, আমার মতো ব্যক্তি তোর মতো ব্যক্তির হাতে বায়াত করতে পারে না। তা আসুন, যে যেখানে আছেন মওলা হুসেনের ওই ডাকে সাড়া দিয়ে নিজেকে হুসেনের সেই চ্যালেঞ্জের মতো প্রমাণ করুন, प्रूफ दिन, साबित करुन, खुद को साबित कीजिए कि आप हुसैन जैसे हैं, क्योंकि हुसैन आपको अपना जैसा कह के गए हैं कि अगर तुम मुझ जैसे हो तो उस जैसे के सामने कभी भी सर नहीं झुकाओगे। तो दोनों हाथों को बुलंद करके मेरे साथ कहिए, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या अबुल फज़, लब्बैक या अबुल फज़, लब्बैक या खामेनी, लब्बैक या सिस्तानी। सिर्फ लब्बैक से भी नहीं बल्कि इनकार भी करना है। इसीलिए हमारे साथ बोलिए, हम बोलेंगे मर्ग पर अमेरिका, आप भी बोलिएगा मर्ग पर अमेरिका।
क्योंकि ईरानियों का भी मजमा है, वो जानते हैं मर्ग बर अमेरिका का मतलब क्या है, कि अमेरिका के लिए मौत ही मौत है, इजराइल के लिए मौत ही मौत है, हमारे लिए तो मौत नजात है, उनके लिए मौत जहन्नम है। हमारे लिए मौत अली और हुसैन से दीदार और मुलाकात का बहाना है, उनके लिए जहन्नम की आग है। मार्ग बार अमेरिका, जोरे बोलून, मार्ग बार अमेरिका, मार्ग बार अमेरिका, मार्ग बार इस्राइल, मार्ग बार इस्राइल। আসুন আমি বক্তব্যের কয়েকটি কথা বলি। মুসলমান, আজ যে আমরা সিয়া লেবাস পরে, কালো কাপড় পরে, তাবুত আলম নিয়ে আজ যে ময়দানে এসে দাঁড়িয়েছি, আমরা কারবালাকে অনুসরণ করছি এবং এই কারবালাকে অনুসরণ করার অন্তত 2025 সালের রেজাল্টটি মনে রাখো। 2025 সালে কারবালার অনুসরণ করার রেজাল্টটি একবার দেখো। যারা কারবালাকে অনুসরণ করে তারা আমেরিকা ও ইসরায়েলের সামনে মাথা নত করে না, আর যারা অনুসরণ করে না তারা জর্ডান, মিশর, সৌদি আরব ও ইমারাতের মতো তাদের সামনে মাথা নত করে। এটি রেজাল্ট। তো হুসাইন কি বলেছিলেন? আমার মতো ব্যক্তি ইয়াজিদের মতো ব্যক্তির হাতে বায়াত করবে না। 1300-1400 বছর পরে যুগের ইয়াজিদ ও নমরুদ ও ফেরাউন ও সাদ্দাদ ও হাম্মান, শিমার ও হরমলা ও পেছনে সাদ ও ইবনে জিয়াদ একত্রিত হয়ে আরবের মাটিতে চুক্তি এঁটে মনে করলো দেখি 1300 বছর হয়ে গিয়েছে, এরা শুধু মাতম করে, এরা শুধু ক্রিয়া করে না, এখনো কারবালাকে সেইভাবে নিজের অন্তরে আঁকড়ে হুসাইনের পথে চলছে কি চলছে না। এখনো এরা রসুলের নাতিকে হুসাইনকে মানে কি মানে না। এখনো হুসাইনের মতো এরা যে সারা জীবন মায়ের গর্ভ থেকে নিয়ে জন্ম নেবার পর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত মরলেও জানাজা পাশে রেখে হুসাইন হুসাইন করতে থাকে, হুসাইন হুসাইন করতে করতে কবরে শুইয়ে রেখে আসে। তা দেখি এদের অন্তরে সেই হুসাইনের মতো সাহস আছে কি নেই। সেই জন্যে যুগের সমস্ত ইবলিসের আওলাদরা, ইয়াজিদের সন্তানরা, মাবিয়ার পুত্ররা, বনু উমাইয়ার নাজায়েজ আওলাদরা মিলিত হয়ে ইহুদ ও নসারার সঙ্গে হাত মিলিয়ে তারা এক হুসাইনের কাছ থেকে বায়াত ছিল ক্যাম্পের মাধ্যমে, যে সৈয়দ আলী খামনেই যেন কমপ্লিট সারেন্ডার করে। আজ 86 বছরের সেই আমাদের হুসাইনি সৈয়দ সৈয়দ আলী খামনেই বললেন, এ ট্রাম্প, এ নমরুদ ও ফিরআউন যুগের ইয়াজিদ, মনে রাখো আমারও ওই জবাব যেটি আমার জাদ হুসেন 1400 বছর আগে তোমার দাদা ইয়াজিদকে দিয়েছিল। কালকেও না ছিল জুলমের সামনে মাথা নত করা, আজকেও আমার নাই থাকবে। সালাওয়াত। এক মুসলমান অপর মুসলমানদের প্রতি ফতোয়া জারি করনে वाला মুফতিও শোনো, একে অপরকে কাফির বলে ফতোয়া জারি করো। কিন্তু যখন আমার নবী পাকের অপমান হয়েছিল, কোটি কোটি ফেরকার মুফতি থাকা সত্ত্বেও, অলিতে গলিতে মুফতি জন্ম নেওয়া সত্ত্বেও এক শিয়া মুফতি ফতোয়া দিয়েছিল ওয়াজিবুল কতল। আজও পর্যন্ত সেটি জারি আছে। আর 73 ফেরকার এত মুফতি থাকা সত্ত্বেও কেউ নবীর ইজ্জতের জন্য কতলের ফতোয়া দেয়নি।
বোঝা গেল? ঠিক সেই রূপ ভাবে আজ 57টি দেশ থাকা সত্ত্বেও আজ ফিলিস্তিনের জন্য যারা কোরবানি দিচ্ছে, তুমি শিয়ার সুন্নিকে ভিতরে লড়াই করাতে চাও, তুমি মুসলমানদের ভিতরে ফেরকা ফেরকা খেলা করতে চাও, কখনোই সম্ভব হবে না। কেননা আজ সুন্নিদের জন্য শিয়ারা যে কোরবানি দিয়েছে কোন সুন্নি দেশও দিতে পারেনি। গাজার কোন শিয়া নেই, কিন্তু তাদের জন্য কোরবানি, শ্রেষ্ঠ কোরবানি শিয়ারা দিয়েছে, যাকে এই জামানার মালিকে আসতার বলা হয়, যাকে আমাদের শের বলতাম সৈয়দ হাসান রাসূলুল্লাহ। هيهات منا زلة هيهات منا زلة هيهات منا زلة هيهات منا زلة এ মুসলিম উম্মাহ, তুমি কোথায় আছো? তুমি শিয়া সুন্নি বলে যদি আজও দূরে থাকো কারবালা থেকে, তা মনে করো হিন্দুস্তানেও সেই দিন আসবে তোমাদের ফেরকা ফেরকা করে তুমি করছো। কিন্তু যারা তোমার শত্রু ইসলামের, তোমাকেও মুসলমান বলে, আমাকেও বলে, সে তোমাকেও মারতে চায়, আমাকেও মারতে চায়, সে তোমার ধ্বংস চায়, সে আমারও ধ্বংস চায়। কিন্তু যদি এই দুই ভাই হাত মিলিয়ে নেয় তাহলে কিন্তু তারা আর কিছুই করতে পারবে না। অন্তত মুর্শিদাবাদের জমিনে তো সম্ভবই নয়, যেখানে 70%-এর বেশি নবীর কালমা পড়নেওয়ালারা বসবাস করে। তাহলে যদি 70% নবীর উম্মতি কালমা পড়নেওয়ালা এখানে যদি তারা বসবাস করে, তা আবু সুফিয়ান এর আওলাদ কিভাবে এখানে নেতৃত্ব দিতে পারবে? একবার চিন্তা করো, কিভাবে আবু জেহেলের আওলাদরা তোমার উপরে আসতে পারে? সেই জন্য এক হও, এখনো সময় আছে, আর নইলে তোমারও পরিণতি গাজার মতো হবে। দেখছো তো খবরে। আমার কাজ সাবধান করানো, আমার কাজ আগামী যে ভয়ঙ্কর ষড়যন্ত্র সম্মুখীন মুসলিম উম্মাহ হিন্দুস্তানে হতে চলেছে, তার জন্য এখন থেকে সতর্ক করে দেওয়া। কে সুন্নি কে শিয়া এটা না, তাদের কাছে তারা কিন্তু রসুলের শত্রু, আর যে রসুলের কলমা পড়ে তাকে তারা ছাড়ে না, এটা মাথায় রেখো। সেই জন্য কারবালাকে অনুসরণ করো। আজ কারবালা কারণ কি? আজ আমরা কারবালাকে এই জন্য মানি, একবার চিন্তা করো, কারবালাকে এই জন্য আজ আমরা অনুসরণ করি। সপরিবারে এসে এই রাতে রাস্তায় বসে কেন হুসাইনের জিকিরকে আমরা শুনছি? একটি কারণে, আজ যাদের কাছে কারবালা নেই তারা মাথা নত করে নিয়েছে, যাদের কাছে কারবালা আছে তারা মাথা তুলে কোরবানি শাহাদাত পেশ করছে। এটি পার্থক্য। বাস আজিজ, আল্লামা নাক্কান সাহেব লখনৌতে একটি সেমিনার হচ্ছিল, যদি কারবালা না হতো তো কি হতো? বিভিন্ন ফেরকার ওলামারা জমা ছিলেন। বাস বক্তব্য শেষ করছি। সবাই লম্বা লম্বা টাইম নিয়েছে, একদম মাগরিবের নামাজের 2 মিনিট আগে ওনাকে সময় দিচ্ছে প্ল্যানিং হিসেবে, যে দেখি 2 মিনিটই কি বলতে পারে। আর নাহলে এনাদের যদি কারবালা বলতে বলি তা এরা সব কারবালাওয়ালা হয়ে যাবে। ভয়টি কিন্তু হুসাইনই হয়েও না। আরে হুসাইন বেহেশতের বাদশাহ। কোনো পাগল আছে যে কোনো মৌলবীর কথায় হিরে মুক্ত রাস্তায় ফেলে দিয়ে যাবে? আরে হাসান ও হুসাইন হিরে ও মুক্ত, বেহেশতের বাদশাহ, নবীর নাতি। হাসান ও হুসাইন যদি তোমার অন্তরে না থাকে, তোমার জবানে না থাকে, তোমার জীবনে না থাকে, তোমার ইমানে যদি না থাকে, তোমার আকীদায় যদি না থাকে, তা তুমি যত বড় ইবাদত গুজার হও, তুমি শয়তানের মতো ইবাদত গুজার হবা, কিন্তু বেহেশতের হকদার হতে পারবে না। সেটাকে বুঝতে হবে। সেই জন্যে ওনাকে খুব কম টাইম দেওয়া হলো, 2 মিনিট। আপনার কাছে 2 মিনিট, খুব দুঃখিত সময় নেই, আপনি 2 মিনিটে কিছু বলেন কারবালার উপরে। বললেন মুসকে হেসে উনি যে খুতবা পাঠ করলেন 1.5 মিনিটই হয়ে গেল। 30 সেকেন্ড আর আছে, সবাই মুসকে আসছে, এই তো হয়ে গেল, আর কি বলবে কারবালা? উনি শুধু একটি কথা, যদি কারবালা না হতো তা শুক্রবারের নামাজ বুধবারে হতো।
যদি কারবালা না হতো শুক্রবারের নামাজ বুধবারে হতো, এই বলে উনি শেষ করে দিলেন। এত লম্বা চওড়া বক্তাদের বক্তব্য একদিকে, ইয়েজিদের বাবার কারনামা সামনে এনে দিল। হ্যাঁ, তুমি মানো या না মানো, জুম্মার নামাজ, শুক্রবারের নামাজ, নামাজে জুমা, গোসল করে মসজিদ ভর্তি মুসল্লিদের নিয়ে মলবি নামাজ পড়াচ্ছ, তোমার মুখে হুসাইন আসে না, কিন্তু এই এহসান হুসাইনের। কেননা যদি হুসাইন কারবালা শাহাদাত না দিতেন তো ওই মলবি শালির বেতে যাওয়ার জন্য জুম্মার নামাজ বুধবারে পড়েই চলে যেত, কেননা ইয়াজিদের আব্বাজান এইটা করেছিল। বোঝা গেল? তাহলে জুম্মার নামাজ জুম্মার দিনে হচ্ছে, এর জন্য এহসান কার? হুসাইন ইবনে আলীর। বাস এতটুকু যথেষ্ট যে তুমি নিজের জীবনে হুসাইন রাখো या না রাখো, হুসাইনের কারণে তুমি জুম্মার নামাজ পেয়েছো, হুসাইনের কারণে তোমার মসজিদে আজান হচ্ছে, হুসাইনের কারণে তোমার মেহরাবে কোনো মাতাল যে ইমামতি করছে না। হ্যাঁ, কুফার মসজিদে একজন মাতাল অবস্থায় সকালের নামাজ 2 রাকাতের বদলে 4 রাকাত পড়িয়ে দিয়ে, হ্যাঁ, তাও আবার খলিফার তরফ থেকে গভর্নর। হ্যাঁ, তাহলে বোঝা গেল আজ মসজিদ থেকে মাতালদের সারাবিদের যে মুসলমান ঘৃণা করে দূরে রাখছে, এটি হুসাইনের শরীয়ত, তোমার বাপের না, তোমার পূর্বপুরুষরা হুসাইন এই মসজিদ থেকে সারাবিদের দূর করে দিয়েছে। এটি হুসাইনের শাহাদাতের আসর প্রতিটি ফেরকার মসজিদে আছে। আমার অনেক মুরব্বীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজলিস শুনছেন, আমার অনেক আহলে সুন্নাতুল ভাইয়েরা তারাও এই মজলিসে এসেছেন, ইয়াকিনান তারা এই আশা নিয়ে এসেছেন, তারা অন্য কারুর জানাজায় না বলকে রসুলের 2 নাতির জানাজায় এসে তারা শরীক হয়েছে। তারা তো ওদের চেয়ে অনেক ভালো, যারা নবীর জানাজা ফেলে রেখে সকিফায় যে সংগঠন তৈরি করছিল। কায়নাতে রসুলের জানাজার চেয়ে বড় কোনো কাজ হতে পারে না, কিন্তু যদি রসুলের জানাজাকেও ফেলে যায় তা সে শয়তানের নেতৃত্বে ছাড়া অন্য কোনো কারণে নবীর জানাজা ত্যাগ করতে পারে না। তাহলে বুঝতে হবে যারা নবীর জানাজায় শরীক হয়নি তারা শয়তানের নেতৃত্বে চলে গিয়েছিল। সেই জন্য আজিজও আবার বলি, আল্লাহ আপনাদের সালামত রাখুক। মুর্শিদাবাদের মমিন মমেনাত ছোট ছোট বাচ্চারাদেরকে মায়েরা কোলে কোলে নিয়ে এসেছে। আল্লাহ তোমাদেরকে সঠিক হুসাইনি বানিয়ে সেই রূপভাবে হুসাইনের পথে চলার জন্যে, আর হুসাইন যে তোমাদের উপরে আস্থা রেখে বলেছিল আমার মতো হওয়ার জন্যে, হুসাইন বলেছিল আমার মতো হয়েও ইয়াজিদের মতো যেন হলো না, তা যেন হুসাইনের মতো হয়ে আগামী বছরের মহরম পর্যন্ত যেন জীবন কাটাতে পারেন। 8 রবিউল আউয়াল মানে আজগারিয়ার পর মানে আর দিনের প্রয়োজন নেই না, আর নামাজের প্রয়োজন নেই না, আর মসজিদে যেতে হবে না, না আজিজও, বলকে মসজিদও আবাদ রাখবেন, বৃহস্পতিবারে ইমাম বারগাকেও আবাদ রাখবেন, যেন আগামী বছর পর্যন্ত আপনার এই কানেকশন ইমাম বারগা ও মসজিদ থেকে এমনভাবে থাকে যেমনভাবে হোসাইনের মসজিদ থেকে ছিল। সালাওয়াত বার মুহাম্মদ আল্লাহ। বাস দোয়া করি এইভাবে যেন এই আজাদারি মুর্শিদাবাদ বাংলার সরজমিনের মার্কাজিয়ত শত শত বছর আগের থেকে এই জমিন হিন্দুস্তানের মার্কাজিয়ত, বড় বড় তাবারুকাত এখানে আছে, বড় বড় হুসাইনের প্রপার্টি আছে। সেই জন্য এখানকার মুরব্বীরা, এখানকার লিডারশিপ, এখানকার শিয়াদের আঞ্জুমানের হুসাইনি আঞ্জুমানের বিভিন্ন জিম্মেদারানদের আল্লাহ তৌফিকাতে ইজাফা করুক। তারা যেন খলুস নিয়তের সঙ্গে হুসাইনের প্রতিটি প্রপার্টিকে, হুসাইনের তাবারুকাতকে, এই আজাদারিকে, এই তাবুত আলমকে, এই জুলুসকে খলুস ও ইখলাসের সাথে যেন পারপা করতে পারে, এই দোয়া করি। এবং এই আজাদারির সিলসিলা চলতে চলতে হুসাইনের শেষ ওয়ারিস হুজ্জতে আখিরের জহুর পর্যন্ত যেন তার পরচম তলায় যে আব্বাসের আলম নিয়ে শরীক হতে পারি।
بر محمد و آل محمد صلوات